হরে কৃষ্ণ। আজ চলে গিয়েছিলাম আমরা বর্ধমানে একটা প্রোগ্রামে। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা বাড়ি যাচ্ছি না, আমরা যাচ্ছি এই সুরজিৎদের বাড়ি। তো সুরজিৎদের বাড়িতেও কালকে প্রোগ্রাম আছে ওদের বাড়ির পাশে। তো সেখানে আমাদের জেলা প্রচারকরা আসবেন। তো সুরজিৎদের বাড়ি আসার পর তো মাতাজি খুব সুন্দর করে প্রসাদ বানিয়ে রেখেছিল আমার জন্য। তো আসার পর সেই প্রসাদ আমি আর সুরজিৎ পাচ্ছি। তো এখানে সুরজিৎ বসে আছে। তো তারপরে আমরা সুরজিতের বাড়িতে সন্ধ্যাবেলাতে যে প্রোগ্রামটা ছিল ওদের বাড়ির পাশে, সেই প্রোগ্রামে চলে এসেছি। তো অলরেডি আসার পর আমাদের এখানে আছে জেলা প্রচারকরা এসছেন। সারথী কৃষ্ণ প্রভু আছে, উত্তম প্রভু আছে, গোড়া প্রভু আছে, অনিমেষ প্রভু আছে। তো তাঁরাই এই অনুষ্ঠানটা করছে। তো অনুষ্ঠান অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তো এখানে অনিমেষ প্রভু আছেন আর উত্তম প্রভু আছেন, তারাই হরিনাম সংকীর্তন করছে। তো তার তালে তালে আমরা সুন্দর করে নৃত্য প্রদর্শন করছি। তো সামনেও অনেক ভক্তরা আছে, তারাও সামনে নৃত্য করছে যে যার মতো করে। তো ভগবানের সামনে নৃত্য করার মজাই ঠিক কতটা আলাদা সেটা আমরা সকলেই কম বেশি জানি। তো যে যার মতো করে মন উজাড় করে এখন নৃত্য পরিদর্শন করছে। আর সত্যি কথা বলতে যাওয়ার পর ওখানে এত হারে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্য অনেক লোকজন আসতেও পারেনি ঠিকঠাক মতো। তো প্রচুর বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি যাকে বলে। তো সামনে পুরো মানে বৃষ্টির জল ঢুকে পুরো কাদায় ভর্তি হয়ে গেছে। তো তার সত্ত্বেও যাদের মন মানে না তারাও মোটামুটি এসে দেখতে পাচ্ছে। ওখানে কিছুজন এসেছে, এসে তারা সেই অনুষ্ঠান দেখছে। তো কী আর করা যাবে, অনুষ্ঠান যেহেতু ঠিক আছে, তো ডেট ঠিক হয়েছিল, তো অনুষ্ঠান তো করতেই হবে। তো অনুষ্ঠান করার পর তারপরের দিন সকালবেলাতে আমি এখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে সুরজিৎদের বাড়ির কাছে স্টেশন ভাতার, ওদের বাড়ি সে ভাতারই। তো সুরজিৎ আমাকে স্টেশনে ট্রেনে তুলে দিতে এসছে। এখন আমি বাড়ির দিকে এগিয়ে যাব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার সাথে কিন্তু রাধে রাধে লিখতে ভুলো না বন্ধুরা।